নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা জানেন কি, মকর সংক্রান্তি, আবার কি সাথে আজকে কিন্তু একাদশী। আজকে ছট তিল একাদশী। তো সকল গুরুজনদের, ভাই বোনদের আমি জানাই একাদশী মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন। যথারীতি সকালবেলায় উঠে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, নিয়ে পুরো ছাদ পরিষ্কার করে, সিঁড়ি পরিষ্কার করে, মাকে দেখতাম ছোটোবেলা থেকেই আমাদের তো বাইস্তব পুজো করে। আমার মা ভোরবেলা উঠে সেই বাইস্তবকে পিঠা দিত। তো তার আগের দিন থেকেই আমার মা ভোরবেলা থেকেই ধোয়া আরম্ভ করতো। তো সেইগুলো দেখে অভ্যস্ত। তো তো আমাদের শ্বশুরবাড়ির নিয়মে বাইস্তব পিঠা দেওয়ার নিয়ম নেই। তো আমি কিন্তু সব ধোয়াধুয়ি করে নিয়েছি, সিঁড়ি পরিষ্কার করেছি, ছাদটা, আমার ঘর আর ছাদ যেহেতু একসাথে, সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঘরও মোছামুছি করা হয়ে গেছে। ঘরের কাজ এগুলো সব সম্পূর্ণ সেরে বাসন টাসন মেজে এবার চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবার ফলগুলো গুছিয়ে নিচ্ছি। দাদা গেছে বাজারে, আর এই ফলগুলো কালকেই নিয়ে এসছে দাদা দোকান থেকে। আসার পথে রাতের বেলা ফল নিয়ে আসে। তো প্রতিদিনই প্রত্যেক বাড়ি নিয়ে আসে, আপনারা তো দেখেন জানেন। বেশি কিছু ফল নিয়ে আসেনি, কমলা লেবু নিয়ে এসছে, শাকালু আর তিল নিয়ে এসছে। এই যে তিলের খাজা, এই তিলের খাজাগুলো এই মকর সংক্রান্তিতেই পাওয়া যায়। যেহেতু আজকে ষষ্ঠ তিল একাদশী, তো আজকে কিন্তু যারা একাদশী করছেন পালন, তারা কিন্তু একটু তিল সেবন করবেন। তিল দান করা, তিল সেবন করা, তিল জল অর্পণ করা, এগুলো কিন্তু খুবই ভালো। তো আমিও আজকে তিল সেবন করব বলে। আর মকর সংক্রান্তিতে অনেকেই পিঠে পায়েস খান, এটা পিঠে পায়েসের দিন আজকে। তো যেহেতু আজকে একাদশী, আমাদের ঘরে কিন্তু আজকে পিঠে পায়েস হবে না। আজকে গোবিন্দ সেবায় আমি যুক্ত হয়ে গেলাম। এবার তিলক করে নিচ্ছি গোবিন্দকে, সকালবেলা বাল্যভোগ দিয়ে এবার তিলকটা সেরে নিই। তিলক সেরে এবার ঠাকুরের কাজে নিযুক্ত হয়ে যাব। আজকে গোবিন্দকে যা জোটাতে পেরেছি সেই দিয়ে আজকে ভোগ দেব। তো চলুন, তিলক আমি হয়েও গেছে আমার তিলক। চলুন আবারও ঠাকুর ঘরে যাওয়া যাক। আজকে আমার মেয়েও আমার সাথে পুজো দেবে। আমার সত্যি খুব ভালো লাগছে। ও নিজে ইচ্ছায় পুজো দিতে এসছে। ওর বলে আজকে পুজো দেবে, তো ভালোই লাগলো। ও এখন পুজো দেবে, আমি সাথে আছি একসাথেই। ওর বাবাও পুজো দিয়েছে সকালবেলা। আজকে আমরা সকাল সকাল তিনজনেই চান টান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমরা যা কিছু নেওয়ার নিয়েছি। দাদা দোকানে চলে গেছে। এবার মেয়েও এবারকে দেখিয়ে দিলাম, দেখুন আমার মেয়ে কত সুন্দরভাবে আজকে পুজো দিচ্ছে। মানে আমার মতনই আমার মেয়ে আজকে পুজো দিচ্ছে। তো চলুন আজকে পুজো দিয়ে আবার যাব একটু মুভি দেখতে। কি বই জানেন? লহ গৌরাঙ্গের নাম দেখতে। দেখি কি, অনেক দিন ধরে ইচ্ছা করছে যাব যাব, তো যে হয়ে উঠছে না। তো আজকে যখন একাদশী, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আজকে আর রান্না নেই আমাদের, মানে আমার রান্না নেই, তার জন্য দাদা সকাল সকাল দোকানে চলে গেছে। তো চলুন পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। কাল টিকিটটা কেটে নিয়ে এসছে দাদা, একদিন অ্যাডভান্স কাটতে হয়। তো চলে এসেছি, দেখুন আমাদের বাড়ি থেকে একদম হাঁটা পথ। তো হাঁটতে হাঁটতেই এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাঙুরে, এটা নতুন হল হয়েছে। হলটা খুবই ছোট্ট কিন্তু খুব ভালো। আপনারা বলতেই পারেন এটা দ্বিতীয় নন্দন। আমার তো খুব ভালো লাগে। এই হলে আমার এবার সেকেন্ড বার বই দেখা হবে। আগে একবার দেখেছি, খুবই ভালো লেগেছে। বই সাধারণত আমি খুব একটা দেখি না, তো এই রকম বই আসলে আমি খুব দেখি। একটু আর্ট ফিল্ম টাইপের বইও আমি খুব দেখি, ভালো লাগে সেগুলো আমার। তা চলুন এখন ভেতরে যাওয়া যাক। এই যে দেখুন হলটা, চলচ্চিত্র হল। এটা হচ্ছে রাধা হল, নামটা হচ্ছে রাধা। তো রাধা হল, এবার এটা বাঙুরের সামনেই। ভেতরটা যে আমার এতটাই ভালো লাগে, আপনারাও যদি বন্ধুরা আসেন না, আপনাদেরও ভালো লাগবে। একটা সন্ধেবেলা একটা মুভি দেখলে পরে মনটাও ভালো লাগবে, আর এখানে একটা সুন্দর বিকেলটা কাটানোও কিন্তু যায়।
আর টিকিটের দাম শুনলে তো আপনারা অবাকই হয়ে যাবেন। আজকালকার দিনে 30 টাকার টিকিট পাওয়া যায় বন্ধুরা, বলুন তো? আজকালকার দিনে 30 টাকায় কী হয়? এই সত্যি এই 30 টাকায় এই হলের টিকিটের দাম। এসি আর চেয়ারগুলো বেশ বড় বড়, প্যাসেজ খুব ভালো, এত সুন্দর হলটা। দেখুন আমাদের এখন শো আরম্ভ হবে। এবার আমরা গেটটা খুললেই ঢুকবো। আমরা লাইন দিয়েছি, যেরকম আছে সিস্টেম সেই সিস্টেম তো চলতেই হবে। আমার সাথে তো রিনা থাকেই, আপনারা তো জানেন, রিনাও আছে। আমি আবার আমি আমার সত্যি খুব ভালো একটা বন্ধু হয়ে গেছে। তো চলুন এখন ভেতরে ঢোকা যাক। ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর। ওই দেখুন ওইখানটা লেখা আছে রাধা হল। আর এখানে সব আগেকার দিনের যে বই মানে মুভিগুলো যে হতো, তখনকার দিনের ক্যামেরাগুলো যে কীরকম ছিল এখানে কিন্তু মডেল হিসাবে রাখা আছে। সেই সত্যজিৎ আমলে সেই যে উনি দেখে দেখে যে রেকর্ডিং করতেন সেইগুলো এখানে কিন্তু রাখা আছে। এতটাই ভালো লাগে। এখন তো নতুন প্রজন্ম, নতুন টেকনিশিয়ান, নতুন ক্যামেরা, নতুন অনেক কিছু। এখনকার দিনের তো যে যে ক্যামেরাগুলো আছে একটু কিন্তু অন্য ধরনের। আগেকার দিনের যাদের মনে আপনার সবারই মনে আছে আমি জানি, সেই রিল হতো। রিলের মধ্যে গুটিয়ে গুটিয়ে সেগুলো করা হতো। যারা টেপ রেকর্ডার দেখেছেন সেরকমই কিন্তু এরকম ক্যাসেট হতো। ভিডিও যে ক্যাসেট, ভিডিও রেকর্ডিং সে ক্যাসেট, এগুলো ক্যাসেট থাকতো। এখন তো আর সেরকম যুগ চলে গেছে, সেই যুগ চলে গেছে, এখন আধুনিক যুগ এসছে। তো অত্যাধুনিক যুগে অত্যাধুনিক মডেল দিয়ে অনেক কিছুই তৈরি হয়। তো সেগুলি তো চলুন, এখন আমাদের সিট পড়ে গেছে সামনের দিকে 10, 11, 12। তো সেখানেই বসবো এখন। বসে তারপরে এবার আর বেশিক্ষণ নেই শুরু হতে বই। তো হলটা কিন্তু এখন এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কার কার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চটপট যদি দেখে থাকেন কেউ এই হলটা, তবে তো ভালোই লাগবে, আপনারা জানেন কীরকম হলটার বিষয়। আর যদি এখনও কেউ না দেখে থাকেন চটপট 30 টাকার টিকিট কেটে চলে আসবেন, ভালো ভালো বই হয়। তো শুরু হয়ে গেছে, আমরা সবাই উঠে দাঁড়িয়েছি। সবথেকে এখন ভালো লাগে এখনও যেই জিনিসটা আছে, আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, তারপরে আমরা বই দেখব। সবাই আমরা উঠে দাঁড়িয়েছি। আমাদের ভারতের গর্ব আমরা, ভারতবাসী আমরা। তো সেলাম পতাকাকে, আমাদের দেশের পতাকাকে। তো চলুন একটু ছবি টবি তুলে নিয়েছি বেশ ভালোভাবেই। দেখবেন যারা না দেখে আছেন এখনও। তো ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কিছু নিয়ে আবার নতুন ব্লগে আসব। নমস্কার, টাটা।